आज বানিয়ে দেখাচ্ছি কলকাতা স্পেশাল চিকেন বিরিয়ানি। আলু আর ডিম সহযোগে এই চিকেন বিরিয়ানি খেতে কিন্তু দারুণই হয় টেস্টি। তো নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই একটা বাটিতে বেশি করে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে নুন দিয়ে জলটা ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। জলটাতে বয়েল এলে আমরা 3টে মুরগির ডিম অ্যাড করে দিয়েছি। কলকাতা বিরিয়ানির আসল জিনিসই হলো ডিম আর আলু। তো দেখুন ডিমগুলো আমরা মিডিয়াম হিটে 5 মিনিট থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাস অফ করে এই জলের মধ্যেই ফেলে রেখে দেবো, ঠান্ডা হওয়ার পর ছাড়িয়ে নেব। এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা, 2 ইঞ্চি পরিমাণ আদা আর 12-14টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার দেখুন চিকেন আমরা ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কোনো ঝাল হয় না, শুধু কালারটাই আসবে। আর আমরা যে আদা শুকনো লঙ্কা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা থেকে বড় চামচের 1 টেবিল চামচ আর 4 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা হাত দিয়েই মাখছি যাতে মশলাটা খুব ভালো মতন চিকেনের গায়ে কোট হয়। দেখুন খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। যেহেতু এটা চিকেন, আধ ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখবেন না, তাহলে কিন্তু চিকেন রান্নার সময় খুলে পড়ে যায়। এবারে দেখুন বিরিয়ানির চালের জন্য একটা বড় বাটি নিয়েছি, তাতে 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লং গ্রেন রাইসও ব্যবহার করতে পারেন। চালটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। এবারে দেখুন বিরিয়ানির জন্য স্পেশাল আকর্ষণ কলকাতার বিরিয়ানির আলু। 2খানা বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছি 2 ভাগ করে, সঙ্গে 1/2 চামচ মতো নুন আর একটু ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ফুড কালার দিচ্ছি যাতে আলুগুলো দেখতে ভীষণই ভালো হয়। দেখুন ভালো করে এবারে মেখে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে পুরো আলুটা মাখিয়ে নিচ্ছি। এবারে গ্যাস বার্নারের উপর একখানা বড় সাইজের কড়া বসিয়ে নিয়েছি, তাতে একটু বেশি করে রিফাইন সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে স্লাইস করে নিয়ে হাই ফ্লেমে বেরেস্তা ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই করতে হবে, তা নইলে পেঁয়াজ নরম হয়ে যাবে। হাই ফ্লেমে সমানই নাড়াচাড়া করে মিনিট 5 থেকে 7 লাগবে বেরেস্তা বানাতে। দেখুন বেরেস্তা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার অনেকটাই ডার্ক হয়ে এসছে, আরও একটুখানি ভাজতে হবে। দেখুন পেঁয়াজ খুব তাড়াতাড়ি কালার ধরে গেছে। এই পর্যায়ে এটাকে তুলে নেবো, তা নইলে কিন্তু এটা বেশি লাল হয়ে যাবে, বা বলতে পারেন আফটার কুকিংয়ে কালো হয়ে যেতে পারে। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এটা একটা বড় ডিশে ভালো করে ছড়িয়ে রেখে দিচ্ছি। এর ফলে এগুলো খুব ভালো ক্রিস্পি থাকবে। আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলো লাল করে ভেজে নেব, মানে আলুর গায়ে ক্রাস্ট তৈরি করে নেব। উল্টে পাল্টে সব দিক ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর আলুগুলো যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি ঢাকা দিয়েও রান্না করে নিয়েছি কিছুক্ষণ। এর ফলে আলুগুলো একটু সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও ভালো হবে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়। দেখুন আলুগুলো খুব ভালো মতন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। যেহেতু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজেছি, সেই জন্য ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো খানিকটা সেদ্ধও হয়ে গেছে। এবারে এই তেল থেকে বেশ খানিকটা তেল আমি তুলে নেব, কারণ এতটা তেলের আমার প্রয়োজন নেই। আর এই তেলটা আপনারা অন্য যে কোনো রান্নায় ব্যবহার করবেন, ভীষণই ভালো ফ্লেভারফুল। এবারে দেখুন 4 টেবিল চামচ মতো আমি তেলটা রেখে বাকি তেলটা তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমরা ম্যারিনেট করা চিকেনগুলো একটু ভেজে নেব। মিডিয়াম হিটে চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বেশি বাড়াবেন না, তাহলে চিকেন পুড়ে যাবে। এরকম হালকা ক্রাস্ট তৈরি হবে, এইরকমভাবে ভেজে তুলে নিতে হবে। সব চিকেনগুলোই আমি এইরকমভাবেই ভেজে নিয়েছি। এটা করতে খুব বেশি সময় লাগে না, মিনিট 2 থেকে 3 মিনিট সময় লাগে একটা চিকেন রেডি করতে। দেখুন আর এইভাবে ভেজে নিলে চিকেনগুলো যেহেতু আগে থাকতে ম্যারিনেট করা ছিল, সেই জন্য ভীষণই নরমও হয়ে যায় আর রান্নাও প্রায় হয়েই যায়। খুব সামান্যক্ষণ রান্না করলেই চিকেনগুলো পুরো রেডি হয়ে যায়। আর এইভাবে ভেজে নিলে একটা স্মোকি ফ্লেভারও চিকেনের মধ্যে আসে। দেখুন আমি লালচে করে
সব চিকেন টুকরোগুলোই ভেজে নিয়েছি। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি যে আমি পুজো স্পেশাল আরও অনেক রেসিপি চ্যানেলে শেয়ার করেছি, এমনকি আমার আগে আরও অনেক বিরিয়ানির রেসিপিও আছে। আমি সবগুলোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। সব চিকেনের টুকরোগুলো 3 ব্যাচে ভেজে আমি তুলে নিলাম। এবারে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা ভালো করে মেল্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতেই রেখেছি। এবারে 2-3টে দারচিনির টুকরো, 8-10টা গোলমরিচ আর 8-10টা মতন কাবাব চিনি, 3-4টে ছোটো এলাচ আর 1/2 চামচ মতো শাহজিরা ফোড়নে দিয়ে দিয়েছি। সঙ্গে 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। যে মশলাটা একটু বেঁচে ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে চিকেনটাও অ্যাড করে দিয়েছি, আলুগুলোও অ্যাড করে দিলাম, আর বাকি যেটুকু ছিল সবটাই চেঁচে বুঝে অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে একটুক্ষণ কষিয়ে নেব। যেহেতু চিকেন আমাদের ভাজাই আছে, সেজন্য খুব কম সময় লাগবে আমাদের রান্নাটা কমপ্লিট হতে। ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন তেল পুরো বার হয়ে এসছে। এবারে আমরা যে বেরেস্তা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা পোর্শন চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। এইভাবে যদি বেরেস্তা অ্যাড করেন তাহলে কিন্তু মাংসের কালার, টেক্সচার দুটোই আলাদা হয়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেরেস্তাগুলো যত গলে যাবে সমস্ত ফ্লেভার, কালার চিকেনের মধ্যে চলে আসবে। এটাকে সাইডে সরিয়ে দিয়েছি। দিয়ে একটা বড় ডেচকিতে বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা গোটা তেজপাতা, 2-3টে দারচিনির টুকরো, 6-7টা লবঙ্গ, 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে আর 1.5 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। 1 চামচ মতো রিফাইন সয়াবিন অয়েলও অ্যাড করে দিয়েছি। দিয়ে 1খানা লেবুর রস অ্যাড করে দিলাম। এইরকম ভাত রান্নার সময় লেবুর রস ব্যবহার করলে ভাতগুলো ভীষণই সাদা হয় আর ছাড়া ছাড়া হয়। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে জলটায় বয়েল এলে আমরা বাসমতি চালটা জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। চাল অ্যাড করার পর একবার নেড়েও দিলাম। দিয়ে হাই ফ্লেমে রেখেছি প্রথম 5 মিনিট। তারপরে বাকি সময়টা আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন ভাতগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, লম্বাও হয়ে গেছে। আমরা 90% মতো রান্নাটা করে নিয়েছি। এবারে ভাতের মারটা গড়িয়ে নেব, নিয়ে থালায় ছড়িয়ে দেবো। থালায় ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। একটা বাটিতে এরকম দুধ নিয়ে নিয়েছি, নিয়ে খানিকটা কেশর অ্যাড করে দিলাম আর অল্প একটু ফুড কালারও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে রেখে দিচ্ছি। এটা আমরা বিরিয়ানিতে যখন লেয়ারিং করব তখন ব্যবহার করব। এটা অপশনাল, নাও দিতে পারেন। একটা বাটিতে খানিকটা ভাতের মান রেখে দিয়েছিলাম, সেটা রেখে অ্যাড করে দেবো। আর 2 চামচ মতো কেওড়া ওয়াটার, একটুখানি আতরও অ্যাড করে দিলাম। কেওড়া জলের সঙ্গে আতরটা আমরা একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন কড়া বসিয়ে নিয়েছি লেয়ারিং করার জন্য। কড়াতে চিকেনের যে তেলটা বেরিয়েছিল মশলার, সেই তেল খানিকটা ছড়িয়ে নিলাম, পুরো কড়াটা জুড়ে মাখিয়ে নিচ্ছি। এর ফলে চিকেন বা বিরিয়ানি আমাদের আটকে যাবে না। দেখুন নিচে মাংসের একটা লেয়ার মাংস আলু দিয়ে করে দিচ্ছি। সবার তলায় আলুগুলো দিলাম মেনলি, আর যে চিকেনের পিসগুলো একটু বেশি শক্ত থাকে ওরই মধ্যে সেগুলো অ্যাড করলাম। আর এরপর থেকে একটু চিকেনের মশলা আর চিকেনের তেলও অ্যাড করে দিলাম যাতে তলাটা না শুকনো হয়ে যায়। এবারে ভাতের একটা লেয়ার করে নিচ্ছি, বেরেস্তা ছড়িয়ে নিলাম। এবারে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিচ্ছি, মেল্টেড ঘি ছড়িয়ে দিলাম। এতে বিরিয়ানির মধ্যে ময়েশ্চার থাকে। ভাতের মার অল্প করে ছড়িয়ে দিলাম। এবারে বাকি চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও মশলা অ্যাড করে দিচ্ছি। চিকেনের মধ্যে যে মশলাটা ছিল মাংসের উপর দিলাম যাতে মাংসগুলো শুকনো না লাগে রান্নার পর। আবারও ভাতের একটা লেয়ার ছড়িয়ে দিলাম। আর ভাত কতটা ঝরঝরে করে বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। ভাতগুলো ভীষণই ভালো হয়েছে, ঝরঝরে আর পুরো লম্বা লম্বা ভাত। বিরিয়ানিতে এইরকম হলেই খেতে ভালো লাগে। এবারে ডিমগুলো বসিয়ে দিচ্ছি। ডিমগুলো অনেকে ভেজে নেন, কিন্তু ডিম ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, এরকম সেদ্ধ ডিমই ব্যবহার হয়ে থাকে কলকাতা স্ট্রিট স্টাইলে। এবারে আবারও বেরেস্তা ছড়িয়ে নিলাম। একটু গ্রেভি পড়েছিল চিকেনের, সেটাও অ্যাড করে দিলাম। অল্প করে ভাতের মার অ্যাড করে দিচ্ছি, একটু ঘিও দিয়ে দিলাম। মানে একই প্রসেস আর কি, যেভাবে আমরা করেছি। বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। দিয়ে আবারও বাকি ভাত অ্যাড করে দিচ্ছি। আপনারা জল ব্যবহার না করে এরকম ভাতের মার ব্যবহার করবেন, তাহলে পরে কিন্তু বিরিয়ানির মধ্যে খুব সুন্দর ফ্লেভার হবে। আবারও বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি, আবারও অল্প মশলা অ্যাড করে দিচ্ছি। দেখুন
সবশেষে ওপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম। বেরেস্তার পরিমাণটা একটু বেশিই রেখেছি। আর বাকি যে ভাতের মাঠটা ছিল সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে ফুড কালারটা দেখুন লম্বালম্বিভাবে আর আড়ে একটা লাইন বরাবর আমি মেনটেন করে দিয়ে নিচ্ছি। এতে কিছুটা পোর্শন কালার হবে, সব পোর্শনে কালার হবে না। বিরিয়ানি ভাত এরকমই হয়, সাদা থাকে, কিছুটা পোর্শনে কালার হয়। এবারে আগে থাকতে আমি আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা কড়ার গায়ে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি যাতে আমরা দমে দিতে পারি আর কি। ভালো করে চেপে বসিয়ে দিলাম ঢাকনাটা। এবার ঢাকনা বসানোর পর তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে কড়াটা বসিয়েছি। আর মিনিট 20 মতো রান্না করে নিতে হবে সিম আছে। 20 মিনিট পর আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা 20 মিনিট রান্না করা আমাদের হয়ে গেছে। তো চলুন এবারে ঢাকাটা খুলে দেখে নিই বিরিয়ানিটা আমাদের কীরকম হয়েছে। ছুরি দিয়ে খুলে নিয়েছি। দেখুন এবারে সাইডের যে আটার লেজগুলো ছিল সেগুলোকে তুলে নিচ্ছি। একটু পরিষ্কার করে নিলাম কড়াটা। এবারে হাতার সাহায্যে আলতো হাতে তুলে নিতে হবে ভেতর দিক থেকে ওপর দিকে। দেখুন উসলে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভীষণই ভালো তৈরি হয়েছে বিরিয়ানি আমাদের। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। রেসিপিটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।